মানুষের ভিতরে মনুষ্যত্ব যেটা, ইনসানিয়ত, উন্স যেটা, এটাও নাই। এর বিপরীতে খালি হিংসা, খালি হিংসা আর মিশামাত, খালি মিশামাত। মিশামাত তো এটার এখন আর কোনো ধরাবন্ধার কিছু রয়েছে না, মানে টপ টু বটম সবেও মিশামাত হইন, সব ক্ষেত্রেও মাত হইন। কিন্তু হিংসাটা জানি একইবারে এটাও রন্ধে রন্ধে পচে গেছে। তাইলে বিষয়টা ওলা দাঁড়াইল, তুমি বিচার যাও করো না, এখানে তাল গাছ আমার, অর্থাৎ আমি আমার জেলা চলিয়ার হলেও চল। জি, বছর ওয়াজ এক দুইটা করাইমু, আমি জেলা চলিয়ার, ওটাও আমার ঠিক, ওটাও আমার ইসলাম। ইলে ইলে মজলিস করিয়া লাভ নাই, কোনো লাভ নাই। আগেকার সময় তো মানুষ বইটা হুনতা আমল করতা, যেটা হুনতা ওটার গাইড বান্ধিয়া লইতা আমল করতা। কিন্তু এখন দেখা যায় ও হুন্তরা বইয়া ওখানে দিয়ে আমার ওখানে দিয়ে আর গিয়া সকালে হইলে 15 দিন কইতেও পারতা না কিতা, আর জেলা আসলা উল্লাহ যেভাবে আসলা। করোনা আইল, দেখা গেল সব মানুষ মসজিদ মুখী হয়ে গেছে, তখন নিষেধ হইল মসজিদও মাতই না, 5 জনের পরে লাইন আঁকিয়া দেওয়া হইল। অনেকে পড়লা, আমি তো কোনোদিনও পড়ছি না। হায়াত মত আল্লাহ রাখ, নমাজ তো ওইটুই, নমাজ হইতে হইলে তো ফাঁক কিয়া, নমাজ তো মকরু হইব, আর মকরুর উপরে আমল করলে এটা তো তহরিমই হয়েছে, হারাম হয়েছে, কোনোদিনও না, একদিনও নয়। যারা নমাজ পড়বার ওলা পড়ছে, নিয়ম জেলা ওলা বলছে। তো দেখা যায় মানুষ একদিকে নতুনত্বর দিকে মানুষ খুব দাবিস হয়, অন্যদিকে শিক্ষার দিকেও বাড়ছে, কিন্তু জেহালত আর লগে লগে হিংসা বাড়ি গেছে। মাতই না, হিংসার কারণেই তো মানুষের একজন আরেকজনকে মারিয়া ফেলায় না। না সব অকল আমি চেষ্টা করি আর আওয়াজ বার করতাম, পারি আর না, আমি কিতা করব, কিতার লাগি হঠাৎ বেলা লাগ গেল। হিংসা আর মিশা এই দুইটার এখন উম্মুল খাবাইস, সব কন্যানি অনর্থের মূল। ও দুইটা থেকে শাখা প্রশাখা সব, বাকি সব অনর্থ বাদঘাম সব ওর থেকে। অথচ আমরা বুজুর্গ হলে, আমরা সাবে তরিকতর বুজুর্গ হলে এখনো সবক দিন অন্যর বালা দেখলে কিতা করিও, হিংসা করিও, কিতা বল। আমরা তো এর উল্টা, ফেলা সবকও তো উল্টা। উনি সবক হইয়া দিলাম, অন্যর বালা দেখলে খুশ হই, মাতই না। আল্লাহর কাছে চাইও তো, অমুকে আল্লাহ দিস, আল্লাহ আমারও দেও, এখান তো চাইবার ইয়ে আছে, সুযোগ আছে। কিন্তু না, এখন দেখা যায় হিংসা, ভাই থেকে ভাই আগুয়াই গেলেও ভাইয়ে হিংসা করে। এই রাজনৈতিক ব্যাপার বাদ দিলাম, এমনিতেই সাধারণ মানুষের মধ্যে হিংসা। এই হিংসায় কিতা করে বলে একেবারে জ্বালাইয়া আগ্রা করে ফেলে মানুষের অন্তর। মানুষত্ব বলতে ইনসানিয়ত, উন্স যেটা, পরস্পর দয়া মায়া, এটা ভালোবাসা যেটা, এটা লোর না হিংসায়। তো এটার বোধ কারণ আছে, এর মাঝে একটা কারণ হইল আমরা এগুলোর বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে দুনিয়াটা কি যাই মুড়িজি মুয়ের পরে তো আর কিচ্ছু নাই, শেষ। তার মানে বলে ও এখন যেটা করিলাম, মাতই না,
ওলাও একগুলো ধারণা। বাস্তব কি হলেও আমরা মরি গেলে শেষ নেই। জি, এটা তো মুখে আমরা হই আসা, এটা তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা তো ছোট থাকতেও মুখস্থ করছে। আখিরাতের উপরে ঈমান আছে, কিন্তু বাস্তব অবস্থা তো এর বিপরীত। যদি আখিরাতের উপরে সত্যিকারের ঈমান থাকতো, আখিরাত বলিয়া কিছু সামনে থাকতো, আর যদি মৃত্যুর পরে আমরা শেষ হই না ও কথাটা যদি মনে থাকতো, তাইলে তো ই জুলুম সিতম মিসামাত হারাম করি মাতই না, এটা থাকার কথা নাই। আলিমকল আসুন জিজ্ঞেস জানি, আল্লাহ রবিবে ফরমাইছেন যদি তোমরা মৃত্যু বা মৃত্যুর ফলের ঘটনা কবরের অবস্থা মেজিতর জানতায়, তাহলে জীবনে আসিলে না, বিয়া শাদী করলে না। জি, মৃত্যুর বয়ে সবসময় প্রমাণ থাকলে হবে। কিন্তু আমরা ধরিয়ে নিচ্ছি যে ও মরার পরেও সপ্তাহ শেষ, বেশিরভাগ মানুষের মরার পরে যে আরো বহুত কিছু রয়েছে, আসন নসর রয়েছে, যে হিসাব নিকাশ রয়েছে, এটা যদি সত্যিকার অর্থে মনে থাকতো, তাহলে অন্যর উপরে জুলুম করতে পারলেও নেই। জি, অন্যর মাল আত্মসাৎ করতে পারলেও নেই। জি, মাতই না। তো যখন কইছি বাস্তবতার লাগে মিলেন না, মাতই না। ইটার কি বাড়াইয়া না আইতে পারলে ই ওয়াজ করিয়া শুননি না আরো মহা সুন্নি সম্মেলন করলেও খামাইত খামাইত ওর না। ওয়াজ তো ওর ওয়াজের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যাও বাড়ছে, জি, মসজিদের সংখ্যাও বাড়ছে, বেনামাজির সংখ্যাও বাড়ছে, মিশা মাত্রার সংখ্যা তো আর এখন সাফে, এটা তার সংখ্যা নাই, সাফে। ওলাও চলতো নি জিন্দেগি বলে জেলা ইচ্ছা চলি, নমাজও করবো, সুদর কারবারও করবো, ঘুষও খাইমু, বলা নি। হ্যাঁ, চিলি থাল গাছকু রাখিয়া বইতইব পয়লা বিচারো, ইগু আমার ইকান দাবি করিয়া বিচারো বইলে কোনো বাধ্য হইত ওই বোন মাতই না। দুরূদ প্রকাশ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, চাইলে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি, জি, যে আমরা যেভাবে সত্যিকারের আহলে সুন্নতর দাবি করি, মাঝানো এক ঘটনা হইলে এবার ও উমরা শহর মদিনা শরীফ মসজিদের অভিত মাগরিবর পরে এসার আগে আমার সাইডে দুইজন আরবি মানুষ, সম্ভবত মরক্কোর ওইবা অনুমান করছে, জিকেইছি তা। আর তার বাজুত একজন বাঙালি ওইবা, তবে বাংলাদেশও বাসকারী না, হয়তো ইংল্যান্ড থেকে আইস, ইংরেজি জানেন, তার লগে মাতিতরা, তারা মাথাত না চাইনি একবারে ওয়াজ করলা, তারারে ওয়াজ করতে করতে
কইলা বর্তমানকুর এই ফিতনার কারণ হইল মানুষে হাদিসের উপরে আমল বাদ দিলাইছেন, সুন্নতের উপরে আমল করা আরম্ভ করছেন। কোকেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি উনিয়া তো স্টেজ মসজিদ নববীর ভিতরে বারে হইলে তো কিছু চলাম এই জাহিলের লোকে মাতিয়ে লাভ নাই। জি হে তো দাবি, তার তো দাবি হইব হে সবচেয়ে বেশি জানে, কোরআন হাদিস সব হাদিস জানে। বলে ফিতনা ফসাদ বাড়ে খালি হাদিসের উপরে আমল বাদ দিয়া সুন্নতের উপরে আমল করার কারণে। আবার হোক নাউযুবিল্লাহ। তাইলে অন্ততপক্ষে মুসলমান হিসাবে যেহেতু আমরা আহলে সুন্নতের দাবি করি আসি, তাই কঠিন হইব বিষয়টা। তো চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা। ফেলা মিশা মাত আর হিংসা অথবা দিতাম পারিনি। জি পরিবর্তন আইব। এইটা বাদ দিবার একটা সহজ উপায় হইব মৌতের কথা স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা। মাতইন আল্লাহ নবী যে ফরমাইছেন যে তোমরা যদি মেয়িতর হাল অবগত হইতে জানতে শুনতে, কারণ ইনো আল্লাহ জিন্নাত জাতির আর ইনসান জাতির সামনে স্পর্ধার ডালি দিছেন। আমরা ব্যতীত হায়ওয়ানাত, জামাদাত, গাছবৃক্ষ পর্যন্ত এই কবরের আশপাশ এরা মসজিদের অবস্থা, মসজিদের কথা চিল্লানি এটা শুনোই, আমরা শুনি না। আর মসজিদেও তাদের মাটি দিয়া যারা বিদায় হইতে রাত, তারা ওই পরিষেবায় তারা জুতার আওয়াজ পর্যন্ত তাই শুনোই। মরি গেলে শেষ নাই রে ভাই। এখন ও বিশ্বাসটাই ভালোই আইতই বসায় তাদের দুকাত ফলাই দিছে। আমরা জিন্দগিটা অত মখতসর নাই, আমরা জিন্দগি বহুত লম্বা, তবে বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন মঞ্জিল আছে। ধারাবাহিকভাবে একটার পরে একটা পরিবর্তন হইব। আমরা জিন্দগি অত সহজও নাই, অত ছোট নাই, এই 50, 60, 100 বছর নাই। আর মরি গেলে শেষ হয়ে যাবে এটা কখনো না। সাধারণ তো এখান তো বুঝবা, এখান তো একই না যে মরার পরে সওয়াল জবাব হয়। মরার লাশ রয়েছেন যদি চাইলে সওয়াল জবাব কিলো হইব, মরা লাশে মারতে পারবো না। হ্যাঁ তাইলে মানুষ মারা গেলে ফেলা করতে হইল, মানুষের রুহ মরে না। আর নেককার হোক গুনাহগার হোক, এই রুহ কবজ করার পরে নেককার হল রুহ একগুলো ফিরিস্তায় লইয়া আসমান মুখা উঠেন, হাতটাকে 7 আসমান তয় করিয়া আল্লাহর আরশ পর্যন্ত লইয়া যাইন, সব তয় করাইয়া আবার আনিয়া রুহ বডিত ফিরত দিই। আর গুনাহগার হল রুহ যে ফিরিস্তা হলে লইয়া যাইন, প্রথম আসমানও গিয়েও বাধাগ্রস্ত হয়ে যায়। বলে না এই রুহ লইয়া যদি দিতে পারছে না, দুর্গন্ধ, রুহ ফিরাইয়া লইয়া যাও, ফিরাইয়া লইয়া যাও, পানিয়া ফিরাইয়া রুহ দেই। তাইলে সওয়াল জবাব যখন হইব, প্রথম মারহালা পারনির পরে খবরটা গিয়েও তো কোনটা গিয়েও তো মূল ডিসাইড হয়ে যাব বিষয়টা, তুমি ডাইন দিকে না বাউ দিকে। খবর মুর্দা রাখি আমরা পানির মাঝে, ফেকর মাঝে, বলো না? আমরা তো ফেক দেখি আর বা পানি দেখি আর, কিন্তু হয়তো এটা দুজকের গাড়া হইব, নতুবা এটা ব্যস্তর বাগান হইব। হয় ব্যস্তর বাগান, নতুবা দুজকের গাড়া, শুনছে কি শুরু হয়েছিল। তাইলে মানুষ মরলেও মানুষের গুরুত্ব মরে না, অস্তিত্ব নষ্ট হয় না। এমনকি মানুষকে জ্বালাইয়া জ্বালাইয়া আংরা করলেও মানুষের শরীরে একটা অঙ্গ থাকি যায়। জানা আছেন
মানুষের একটা অঙ্গ বাকি থাকে কাল কেয়ামতের দিন মানে কেয়ামত শুইবার আগে যখন আল্লাহ হুকুম করবা খবর থাকি উঠবার লাগি তো ও টুমা থাকি ও অংশ থাকি মানুষের আবার পুনরায় সৃষ্টি করা হইব এটা হইল মানুষের মেরুদণ্ডের একবার শেষ সীমা ও নিচে দিয়ে হাত দিলে যে নরম একটু মাফাইবা গুস্তল্লাহান হাত দিল্লাহান জি মেরুদণ্ডের একেবারে শেষ নিচের দিকে টুমা ফসে না এর লাগি তো হিন্দু হলরে তখন তো জানতাম না কালীগঞ্জের বাজারও আইতে আইতে অনেক সময় দেখা পড়তো কালার ওভারে দিয়ে রাস্তা কিতা তারা একটা মাটির পাতলির মাঝে তুলতরা রাখতরা রাখিয়া তামাক ধরাইয়া গাঞ্জাও ওটা খাইতা ধনী হইলে অগুরে মাটির গাড়িয়া ও পাতিল সহ গাড়িয়া অগুরে উপরে কিতা বানাই মন্দির আর গরিব হইলে এইটু পারে নিয়ে খালোর কান্দাত নিয়া ও পাতিল বুড়িয়ে নিয়ে গাড়ি লাই ফসে না জ্বলে না ফসেও না জ্বলেও না মানুষ তো আরো বহুত বিষয় আছে বাকি সবটা বাদ দিয়া কই আর খালি শুধু মৌতর কথা খান যদি মৌতর কথা খান দিল তাকে আর বাদাল মৌতর পরে কিতে হইব এরপরে হাসর নসর কিয়ামত হইলে মানুষের সামাজিক অবস্থা মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে জুলুম চিতম করতে পারত পারতই না আজ মুসলমানের মুক্তাই ভালো জোরদার মুলুক তার বলে না পারতই না ভাই হল আপনার আল্লাহ ক্ষমতা দিছেন দন দৌলত দিছেন আপনি কঠিন পরীক্ষাত পড়ে গেছেন কিন্তু গরিবর হক আল্লাহ ধনীর মালের সাথে মিলাইয়া দিলাই জুড়িয়া দিলাই একদম হকুল্লিসাইল ওয়াল মাহরুম পুরো একটা মনে হয় না জি সাইল ওয়াল মাহরুম আপনার ক্ষমতা শক্তি দ্বন্দ্বলত ওইসে আপনি মহা পরীক্ষা পড়ে গেছেন আপনার পাড়া প্রতিবেশী যদি বুকা ফাঁকা থাকে অসুস্থ থাকে আর আপনি দেখাশোনা করেন না কাল কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদি হইবা এটিমকল আছেন তারা ফাঁকা আপনি পেট পরি খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতরা সত্যিকার অর্থে এটা আপনার খাওয়া হয়েছে না ঘুমানি হয়েছে না কাল কিয়ামতের দিন আল্লাহ বাদি হইয়া দিকেই বা তোর ও তুই আমার খাওয়াইলে না কেন আপনি তো জবাব দিবা বলে আল্লাহ তুমি তো খাও না ফাইতাম করে যে তোর প্রতিবেশী এথিম বা প্রতিবেশী অমুক যে উপবাস রইল এরে খাওয়াইলে তো আমার খানি হয়ে গেল অমুক বেমার আসলো তার তিমারদারি করলে তো আমার তিমারদারি হয়ে গেল ক্ষমতাবান মানুষ সত্যিকার এই ব্যক্তি যার ডাকনার তলে মানুষ শান্তি পায় নিরাপদ থাকে তাই মা বাপর হক তো কইবা ভাই বিরাদরের হক আত্মীয়তার হক শিলা রহমি পাড়া প্রতিবেশীর হক পর্যন্ত বর্তাই যায় আর পাড়া প্রতিবেশী হইলে সামনে 40 কর পিছনে 40 কর ডাইনে 40 কর বামে 40 কর এরা হক আপনার উপরে বর্তাই গেছে আপনি বাজার করে সরিয়া দেখাই আনতা না এটিমকল দেখি আফসোস করবো হইব আমি ধায় রে হায় আর যদি আমার বাবা থাকতে তো আমার ভালো লাগি আসলাম ঠিকই গেছেন আপনি
কঠিন পরীক্ষা চলে গেছে, কঠিন পরীক্ষা চলে গেছে। এক সাহাবী সম্পর্কে সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তান খুব নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু তার প্রতিবেশী নিরাপদ নয়, অর্থাৎ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ নবী ফরমান ইয়া ফিন্নার, এই ব্যক্তি দুজখী মানুষ, এই ব্যক্তি মাতুই না দুজখী। আরো ব্যক্তি সম্পর্কে কইন, ইয়া রাসূলুল্লাহ, তাই অক্তি নামাজ পড়েন আর সদকা খয়রাত করেন, কিন্তু তার প্রতিবেশী তার কাছে বড় আরাম পায়, তার প্রতিবেশী তার কাছে বড় নিরাপদ। আল্লাহ নবী ফরমান ইয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাত। এরপরে হইতে পারেন নিজের কিতাব জোরজার মুলুক তারা হইতে পারবেন মাথুই না, মুঠেও না, মুঠেও না। তো সহায় কইব মৃত্যুর কথাটা মাথুই না, স্মরণ থাকলে। এমনকি জনাজার নামাজও তো আপনি শরীক হইতা, এই সব যেটা আপনি কল্পনাও করতে পারতেন না, হিসাবও মিলাইতে পারতেন না, জনাজার নামাজও ইমানের সহিত সবর ইরাদা লইয়া শরীক হইলে এক কিরাত সব। আর মাটি দেওয়া পর্যন্ত, দাফন করা পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড়, ব্যস্তর ফাড় হইল, পাথরের পাহাড়, এটার ব্যাস হইল 3 মাইল। কত নেকি পাইছিল আপনি আন্দাজ করতে পারছেন? জি, সবর আশা লইয়া, ইরাদা লইয়া, নিয়ত লইয়া। ইমান তো থাকতে হইব, ইমান না থাকলে তো এটা কিচ্ছু খামাইত। আপনার মৃত্যুর কথা স্মরণ হইতো, আপনি সবক হাসিল করতা, বলে এই লাশ খাইল জিন্দা আসলা, তাই বহুত কিছুর মালিক আসলা, বা এই লাশ বহুত ক্ষমতাবান আসলা, মাতই না। জালিম হইলে তোমার আরো উত্তা কই না আসলা, তাই। কিন্তু তাই এখন এত অসহায় হইসইন, নিজে গোসলটাও পর্যন্ত করতে পারছই না, পারইন নি কেউ। 4 জনের গাড়া হইয়া আইসইন, বাচ্চাইতে ফিসে কান্দি কান্দি আইতরা, কিছু সময় পরে মাটির গাড়াত রাখা হইব, হ্যাঁ আমারও তো দোষ হইব, মাতই না, আমারও দোষ হইব। মৃত্যুর কথা স্মরণ হইত, দিল নরম। এখন তো জনজান নামাজ আইন দেখাইবার লাগে, দেখাইবার লাগে যায় না, আর বক্তৃতা দিবার লাগে যায়। কিতা কইছি খেয়াল করছনি? এখন যাইন দেখাইবার লাগি মানুষরে, বলে চাইন তো বড় বালা মানুষ, মানুষ মরলেও আইন, হ্যাঁ ওয়াজও আইন, আবার পূজা তো যায়, আবার পূজা তো খুব ভালো। জি বুঝছি না। ও কিস্তি মানে সুদর, এটা তো একগুলো মানুষ নমাজও পড়েন, সুদরও কারবার করে, আছে না? আছে, সুদও কার, ঘুষও কার, নমাজও পড়ে, হ্যাঁ। তো হেসে গেলে কিতাব বলে হুনা আছে, তো এই কারণ মুসলমান হিসাবে বলে আলফার ময়দানও গেলে, হজও গেলে কি তাহলে মাফ করে দিলে আছে। নাউজুবিল্লাহ, যদি কেউ নিয়তে করে বলে হেসে এখন যা বাড়ি করিলাই, তো এই ব্যক্তি সরাসরি কুফরি করবে, আল্লাহর হুকুমের খেলাফ করছে।
ঠাট্টা মস্করা করছে। এটা আমরা ছোট থাকতে বসলাম, প্রবাদ বাক্য উর্দু, बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। বিলাইয়ে সারা জীবন উন্দুর মারিয়া খাইছে, খায় না নি? জি, তাকে তো মাংসর করো, মাংসর লোকে থাকে। এখন শরীর ধরি লিছে, চিন্তা করলো অত জান বোধ করছি তো মাংস মাতামাতি করইন বলে হজ গেলে সব তো মাফ হয়ে যায়। বিলাইরও হাজর হয়েছে তো হজ। জি, আমরা অবস্থা হলো জি, बिल्ली আমি দেখছি মিলছে, মিলছে। बिल्ली चूहा काके हज को चले, হারাম হালালোর বাস ফিসার নাই, যা পায় তা খায়, আর এসে হজকে লেগে মাফ হয়েছে। আচ্ছা, আল্লাহ চাইলে তো হলেও মাফ করে দিতে পারেন, কিন্তু এরকম নিয়ত লইয়া কেউ যদি করে তাইলে সরাসরি কুফরি হইব, এর মধ্যে সন্দেহ নাই। অনিচ্ছা সত্ত্বে শয়তানের দুকা জ্বালাইছে, সগীরাও কবিরাও, এটা সব আল্লাহ মাফ করে দিবা। হজ গেলে ঠিকই মাফ করে দিবা, ঠিকই মাফ করে দিবা। ইনো উপস্থিতি, ইনো আমলের প্রশ্ন নাই। কি আমল লইয়া গিয়া হারা হইস, মেহমানদারি যাইতে হইলে নেই না কিছু মশামশি, ইনো আল্লাহ দাওয়াত করছেন, কিছু কিতা লইয়া যাইতা বলে আমল। ইনো আল্লাহর ব্যাপার আর বন্দার ব্যাপার, তার গোলাম হলোর ব্যাপার। ইনো মশাবাই আল্লাহ সেইটা নাই, আল্লাহ দাওয়াত করি আনজন্য মাফ করে দিতা, মাফ করে দিবা। কোনো আমল থাকুক না থাকুক, আর হিনু গিয়া কোনো কিছু করতে পারেন বা না করেন, এক মুহূর্তর লাগি উবাই গেলেও চৌহদ্দির ভিতরে শেষ, আল্লাহ সব মাফ করে দিবা। কিন্তু এই ক্ষেত্রেও হকুল এবাদ হলে মাফ করতে হয়। হকুল এবাদ মতই না, কোনো মানুষের হক যদি তসরুফ করিয়া তা হইন, কোনো মানুষের মারিয়া ফেলাইন, আপনি আপনার জানোর মালিক নি না, তার জন্য মারিয়া ফেলাই দিলে তার বাসার যে অধিকার হক যেটা আসলো, এটা তো আপনি হরণ করিলেন না। জি, এগুলো তো আকবরুল কবাইরের মাঝে পড়ে, সবচেয়ে বড় কবিরা গুনার মাঝে সবচেয়ে বড় গুণা মানুষ মারা, মারি ফেলাই দিছে। মানুষের মাল আত্মসাৎ করছেন, জি, স্থাবর হোক অস্থাবর হোক, নগদ হোক আমানত হোক, যেভাবে হোক অন্যের হক নষ্ট করে টাকার তো কথা পাল্লাত মারছই না, আপনি অন্যের হক নষ্ট করছেন না, মারছই না। যে কোনো পর্যায়ে অন্যের হক নষ্ট করছেন, অথবা কোনো ইজ্জতি মানুষের খামোখা বেইজ্জত বেহুরমত করছেন, অথবা কোনো মানুষের গোপন বিষয়, তার আইব, তার খাতা আপনি মানুষের সামনে গাইয়ে গাইয়ে ফিরিছেন, প্রকাশ করিয়া দিছেন, কবিরা গুণা তো করলেও আর তার হক নষ্ট করে দিচ্ছেন, কারণ তার মুখ খালো হয়ে গেছে মানুষের সামনে। এটার পারমিশন নাই। আল্লাহ আপনার আমার আইবটা ডাকিয়া রাখুন, আপনি আপনার বাইর আইবটা ডাকিয়া রাখতা, কিন্তু এই অভ্যাসটা আমরা মাঝে একেবারে স্বাভাবিক, গিল্লা গৈফত করা যেটা। আরো গুণাগার হইল যে গুণা করে আর গুণার উপরে অটল থাকে, আর কয় আমার এগুলো আল্লাহ মাফ করবানি, এই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করতো না, কারণ আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে। মাত্রই না, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া।
আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে, অতএব তাহলে আল্লাহ মাফ করতে না। আর আরবার ময়দানও গিয়া কেউ সন্দেহ করে যদি বড় গুণাগার, তাহলে আল্লাহ মাফ করতে না। আমিও তো আল্লাহ নিশ্চয় ডাকিয়া দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিতাম। আর কি আমল আছে মুঠেও দেখো, তো মুঠেও না। কিন্তু হুকুম পালন করছেন, আল্লাহ ডাক দিছেন, উপস্থিত হয়েছেন, লাব্বাইক হয়েছেন, উপস্থিত কুদরতি জবান দিয়ে ডাকিতরা, আর আপনি কইতরা লাব্বাইক, আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, বাস। কিন্তু কোনো মানুষের হক থাকলে এটা মাফ করিত নাই। এর কারণে হজর আদবর মাঝে লেখছেন যে আপনি হজর ইরাদা করলে পয়লা পাল্লা করে সুচিয়া চিন্তা করি দেখতা যে কোনো মানুষের হক আছে কিনা আপনার। যদি তাকিয়া তাকে শেষ করতাম, চারবার ময়দানও একবার নাই, ১৭০০বার গেলে ঐথ নাই। এটা অন্য মাফি লইতা, দিবার হইলে দিয়া, আর চাইবার হইলে চাইয়া অন থেকে মাফি লইতা। আর হাতটাকে যদি দুনিয়ায় জিন্দগি মাফি লইন না, মাতইন না, সে কাল কিয়ামতের দিন দিতে হইব। আর ওয়াজের দরকার নেই, জি ও আজগু মানিয়া চললে আর জুলুম করতে পারবা নি, কারো মাল আত্মসাৎ করতে পারবেন, বাড়িঘর দখল করতে পারবেন, হ্যাঁ না। জাল দলিল করিয়া না, লাগাগর গরিব হেতেন চুতলা এখন মানাই লিছ সুন্দর করি, এখন হিগুত মানুষ ইয়ার দেখলে সরম, এগুলি এমনি কইয়া ওর না, ই জেলা করে হরাইতা। এত দলিল তো কারইলে ২টা ৩টা সৃষ্টি করবা। ইত্যাদি আর বোধটা করেন, স্থাবর অস্থাবর সম্পত্তি মানুষের আত্মসাৎ, তো ইটারলে মাফ করতে নাই। কোনো দিবার হইলে এজনে বেজ্জত বেহুরমত করছেন, তার গিল্লা গাইছেন, ইনো দিবার কিচ্ছু না, ইনো মাফি চাওয়ার ব্যাপার। তার মাল আত্মসাৎ করছেন, এটা ফেরত দিতা, মাফি চাইতা, ফেরত দিতা। এর লাগি হলেও দেখছেন যে তার চাইবার হইলে চাইয়া, দিবার হইলে দিয়া শেষ করতা, নাইলে কাল কিয়ামতের দিন দিতে হইব। জালি বতারে কৌকা ওটা যেটাই করেন বলে যাইবার সময় কবর, যাইবার সময় কিচ্ছু লগে লইয়া যাইও, মাত্রই না এটা চিনই না। জালি মিটার এত সাহস নাই নি কইতা জুলুম করে বলে, একদিন তো কবর যাইবা, কবর যাওয়ার পরে তো কাল কিয়ামতের দিন তো এটা তো দেওয়া লাগবো মানুষের, এটা ফেরত যাইতে সময় কিচ্ছু লইয়া যাইও, হ্যাঁ ফাতলা সুতলার মাঝে চেক বই এখন লইয়া যাইও, হ্যাঁ সোনা রূপা কত নিবাই পাতলা, জি ওজনও নাই, চেক বই এখন লগে লইলে হন গিয়া কাটি কাটি দিলাইবে মানুষের হক। আসিবার বিষয় না, এর লাগি কইন আমল যদি কম হয় এটারে হেফাজত করে লইয়া যাইতে পারেন, তো এটা ফায়দা দিব। আর বেশি আমলও করিয়া যদি অন্যর কাছে ঋণী বনিয়া যায়, খাইল কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যাব, আপনার আমলে ফায়দা দিত না। কারণ নিজে তো দুনিয়ায় পরিশোধ করছেন না, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। কিন্তু সামারি কোর্ট, মাঝখানে কোনো উকিল নাই, মাতই না, কোনো খুটফিও লাগে না, কিচ্ছু লাগে না। বাদিয়ে নালিশ করবা, অমুকে আমার ও হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দাও, এটা কইতে একমাত্র তাকে আমল, একমাত্র মাত্রই না, একমাত্র আমল তাকে যদি আমল তাকে দিত, আমলে কুলাইতে দিলাইবা,
আর খুলায় না যদি বলে নাই, রেহাই হইতো নাই। কিন্তু আসলে তো ওয়াজল মজলিস তো এটা জালিমুলি এটা বই না। জি, তবে আপনারা দায়িত্ব হয়ে গেছে। এখন আপনারা যখন শুনছেন, অন্তত নিজের মাঝে যে তা জালিম আসুন না, ইটারে কিছু তো সংবাদ বসাইতাম। কারণ এই উম্মতের বৈশিষ্ট্য হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার, তাই না? এই উম্মতের বৈশিষ্ট্য খাসাইসর মাঝে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। এই উম্মতের ই পারমিশন নাই। খারাপ কাম দেখিয়া চোখ মুজিয়া যাইতা কি পারমিশন নাই। কারণ এই উম্মত দায়িত্বশীল, উম্মতে মুহাম্মদী। উম্মতে ওসত আল্লাহ ঘোষণা করছেন, উম্মতের সাক্ষী বানাইয়া রাখছেন। কাল কিয়ামতের দিন উম্মতের সাক্ষী দিবা অন্য নবীর পক্ষে, উম্মতের বিপক্ষে সাক্ষী দিবা। খারাপ কাম দেখছেন, গুনার কাম দেখছেন, আপনি চোখ মুজিয়ে দিতে পারেন না, কিতা করতা? আল্লাহ রবিবে ফরমাইন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি মুনকার অর্থাৎ গুনার কাম দেখো, খারাপ কাম গুনার কাম দেখো, তাহলে তোমার শক্তি সামর্থ্য থাকে যদি, তাহলে এটার হাত দিয়ে প্রতিহত করো, উঠাই দাও, ভাঙ্গি দাও। মাতইন না একটু মাতইন জানি তো ভিতরে যাইব। বাস্তব ও সন্ত্রা। জি, আমি অনুরোধ করবো যেখান যে কথাগুলো আমি কই আর তা কিছু বালিশের লগে একটু একটু মাতইন জানি বালিশে জবাব দিব। তো ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। খারাপ কাম গুনার কাম দেখলে হাত দেওয়ার শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন। মাতইন না এমপি সাহেব গেলা জিয়ত পূজার মণ্ডপ ঠেলামারি তো ফেলাইতে পারতাম না, বলে যা এখান তো হইতে পারতাম না। মাতইন না লগে আরো ছেলা সামনটা আছো নিতে একেবারে দুলাই করে দিবা। জি, তো কিতা করতা? অপশন আছে। যদি হাত দিয়ে প্রতিহত করতা না পারেন, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করতা। আপনি উম্মতে মুহাম্মদী, দায়িত্বশীল মানুষ। আর যদি এতই দুর্বল হইন যে জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতা না, তাইলে এই খাত যে করেন এটার অন্তর দিয়ে ঘৃণা করতা, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এর ফলে কোনো স্তর নেই, সর্বনিম্ন স্তর। এর লাগে আপনারা দায়িত্ব হয়ে গেছে, বিশেষ করে বাচ্চান্তরতা শিখাইন জানি চাব। মাতইন না আরো কইলে বহুত আছে। আপনি চাইলে থাকি হারাম হালাল বাস বিচার নাই, জুলুম সিতম করিয়া মানুষের সব জমাইলা, যাইতে কবর লইয়া যাইবানি না, থুইয়া যাইবা আওলাদুল লাগি বলও নানি। কারণ মানুষের নেচার হইল এটা, প্রাকৃতিকতভাবে মানুষের নেচার হইল মানুষের প্রথম জীবনে নিজের প্রয়োজনের দ্বন্দ্বলত সংগ্রহ করে, চাকরি ব্যবসা রুজি বিদেশ ইত্যাদি করেন মানুষের নিজের প্রয়োজনে। আর যখন বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা আল্লাহ দিলেন, তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়। তখন মানুষের যা কিছু করে আওলাদের সামনে রাখিয়া করে। আশা করেছিলেন আমি আপনার ঘর এখানে মানাইতে সময় চিন্তা করেন না বলে আমার চাইরো ফুয়ার ব্যবস্থা হইতো, চিনো ফুয়ার ব্যবস্থা হইতো, চিন্তা করেন না। আকরটাতে আওলাদুল লাগি করটা। জি, এখন যে সব থাকি জমাইয়া রাখিয়া গেলা, আপনি তো সব মোজার পরেই তার মালিক থাকতা নাই। এটা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক হয়ে যাব, কিন্তু তারা দায়ী হইত না, কোনো ধরনের জবাবদিহি তারা করতে হইত না। আপনি করছেন, আপনি জবাব দিতে হইব। সব অবাল আপনার, সাজা শাস্তি আপনার, তারা খাইব ফিন্দিব, তারা দায়ী হইত না।
সে কথা একটা কন্যা নি বলে জাল লাগি করলা কন্যা হ্যাঁ পুরা মিলেন না তুমি মোটামুটি তো আওলাদর লাগি সব কিছু করলা এসে আওলাদে খাইবা পিন্দিবা উড়িবা তারা দায়ী হইতো না দায়ী হইবা আপনি এরপরে হুশ করা দরকার নাই নি খাল লাগি করতা করিয়া রাখিয়া গেলা মুসলমানের লাগি তো ধন দৌলত সংগ্রহ করা রুজি রোজগার করা ব্যবসা করার নিষেধ তো নাই কোনো সীমাও নাই যে কতটুকু হইতো এটার কোনো সীমা নাই আপনি আল্লাহর হক আদায় করুকা আর সাথে সাথে আর একটা বিষয় খেয়াল রাখতে হইব রাষ্ট্রীয় হক আদায় করতে হইব রাষ্ট্রের পক্ষ থেকে যে তার ট্যাক্স চায় এটা আদায় করতে হবে মাত্রই না আল্লাহর হক আদায় করতে হবে আল্লাহর হক কিতা মাত্রই না নমাজ আল্লাহর হক আদায় করতে হবে ওইল আমরা মুসলমানই আল্লাহর হক কিতা তা বলে একজন মানুষ নাইনি সাফে তো কইছি না হলো মালের কথা কইয়া দৌলতর কথা দন দৌলতর কথা রাখাত সব ফরাইজ আল্লাহর হক সব ফরাইজ এই যে কইছেন নামাজ রোজা হজ যাকাত এটা সব আল্লাহর হক ঠিক আছে কিন্তু ইনো আমি মালর কথা কইয়ার ইনো মালর আল্লাহর হক হইল যাকাত আপনি যাকাত আদায় করুকা এখন যাকাতকে মানুষের ট্যাক্সর লাগান মনে করে জি যাকাত আদায় করলে মনে করে সপ্তাহ কমি দিব জি না ভাই যাকাত দিলে কমে না যাকাত দিলে মাল বাড়ে মালের ময়লা দূর হয় মাল আল্লাহ হেফাজত করে রাখুন এক ঘটনা মনে পড়ে গেল বাবা খুঁজলা ব্রিটিশ আমলের ঘটনা ও জাকাত প্রসঙ্গেও খুঁজলা করিমগঞ্জের এক মার্চেন্ট বাবার নামও খুঁজছেন নামও মনে রয়েছে না বড় মার্চেন্ট বহুত বড় কারবার ক্যালকাটা থেকে তার মাল আর ক্যালকাটা থেকে কার্গো দিয়া এক কার্গো মাল আর একদিন সকালে বাজারও মশুর হয়ে গেছে যে তার কার্গো চাঁদপুর জড়ে পাইয়া কার্গো ডুবি গেছে কার্গো মালসো ডুবি গেছে ক্যালকাটা গিয়া আর চাঁদপুর আইয়া ডুবি গেছে তুফানে পাইছে জোর তুফানে পাইছে ডুবাই গেছে মশুর তো অনেকে দুঃখ প্রকাশ করলা তাই বাড়িতেই সকালে আইতরা তাই তোর কিছু জানেন না কত জাল লাগিও দেখা হয় তাই আপনি খবর পাইছেন নি বলে কিতা বলে আপনার কার্গো ডুবি গেছে চাঁদপুর আল্লাহ বন্ধায় জবাব দেন না ভাই এটা আমার না এটা আমার না সারা পথু হাতটাকে তাই তার গদিতে আইসইন আবার ঘরে মানুষে বেরিয়েলিসইন আর অত বড় দুর্ঘটনা জি তাই মানুষ জমছেন সহানুভূতি দুঃখ প্রকাশ করলা তাই শেষ পর্যন্ত তার ম্যানেজারদের ডাকিয়া কইলা তুমি খাতা লামাও এই বছরের হিসাব দেখো আমার কোনো জাকাত বাকি রয়েছে নি ম্যানেজারে দীর্ঘ সময় নিয়া খাতা চাইয়া কইন জি না আমরা এক পাইও এই সময় 5 পয়সার জমানা তো মাত্রই না ব্রিটিশ আমল লাল এক কইছি দেখুন না আমরা এক পাইও জাকাত বাকি না আল্লাহর বন্দা দ্ব্যর্থহীন ভাষায় কারণ আল্লাহর উপরে ভরসা আছে একই আছে আল্লাহর বন্দা কই না এটা আমার নাই খবর লইয়া দেখো এটা অন্য কেউ রইব আমার নাই আল্লাহকেও কোথাও কইন যে আমি আল্লাহর হক আদায় করে লিছি অতএব আল্লাহ আমার মাল হেফাজত করবা এটা আমার না এটা অন্য কেউ বাবা কইন 3 দিন পরে
তান কার্গো সহি সালামত ইয়া গাটো মিটছে। আল্লাহর হক আমরা মানুষের তো অবস্থা হইল, আল্লাহ যখন দিল্লা তখন আল্লাহ বুঝে যায়, জি, আর যখন নীলা গিয়া তখন বলল দৌড়, হ্যাঁ দৌড় পড়ল। দিয়াও পরীক্ষা করেন ভাই, হল নিয়াও পরীক্ষা করেন। আমরা দুনিয়ায় চাইছি পরীক্ষা দিতাম, আখেরাত সামানা তৈরি করতাম আর পরীক্ষা দিতাম। আমি আয়াত বসলাম, ওদিকে আলোচনা করবো, এখন চিত্রি গেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। نقص من الأموال, মাল দৌলত যায় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। এটা পরীক্ষা দিসলা আল্লাহ। তুমি মালর কি হক আদায় করছো মাতুই না। জাকাত তো জাকাত এটা তো আল্লাহর হক ফরজ। আমি আগে কইছি দৌলত হইলে গরিবর হক আল্লাহ এর মাঝে মিলাই দিন আল্লাহর ওয়াস্তে। কারণ মুমিনের এক সিফত হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইত্যাদি। তো যাই হোক, আমি কথা আসলাম পয়লা মৌতর কথাটা। তো কথাটা মনে থাকবো নি যে আমরা আল্লাহ যদি দয়া করিয়া পর্দা ডালতা না আমরা চকুর সামনে, আমরা কইতে আমরা এবং ইনসান জাত আর জিন্নাত জাত, আমরা যদি মইতর হাল অবলোকন করতাম তাইলে জীবনে কেউ আসিল না, বিয়া শাদী করলাম না, মৃত্যু বয়স সবসময় করলাম। মৃত্যুর কথাটা স্মরণ হইলে আর যে লগে কইলাম হকুল এবার যেটা, এটা তাও মনে থাকলে আর হিংসা বিদ্বেষ ত্যাগ করলে, মিশা মাথা ছাড়লে কিছু পরিবর্তন আইব না, জি। আগে ওটা দরকার পয়লা, এরপরে সুন্নি সম্মেলন করবা, তফসির করবা তো ফায়দা দিব, জি। আল্লাহ আমরা তৌফিক দোকা। আমার আপনারা পীর মুর্শিদ আমার ওয়ালি সাবর ইসালে সবর মহফিল করছেন। এখন তো মোতবরক মাস সকলের মাঝে এক মাস চলে রজব, জি। আল্লাহ যে খাস খাস নিয়ামত হল আমরা দিছেন, এর মাঝে রজব, শাবান, রমজান, এই 3 মাস, শাওয়াল 4 মাস ধারাবাহিকভাবে একটার পরে একটা আল্লাহর দেওয়া নিয়ামত। ওর মাঝে শাবান মাসের এটা আলাদা ফজিলত আছে, পুরা মাসের 1 তারিখর। এরপরে শাবান মাসের শেষ দিকে একটা রাইট আছে যেটা দেখুন শবে মেরাজ, শবে মেরাজ। এরপরে ভাদর মাসও শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। সাবকল শাবানের কথা আইল যখন, ও শাবানের 15 রাইত আল্লাহ মুশরিক রে যে আল্লাহর সাথে শিরিক করছে আর দ্বিতীয় ব্যক্তিগুলো ইলা যারা হিংসুক তারা আল্লাহ মাফ করেন না। হৌ যে হিংসার কথা হইয়াছিলেন মনত আছে না, কত মারাত্মক। হিংসুকরে আল্লাহ মাফ করেন না। অন্য বর্ণনা আছে মা বাপর নাফরমান, জি, ইত্যাদি আরো 4-5টা আছে, বিভিন্ন রেওয়ায়াত সব মিলাইলে 4-5টা হয়। কিন্তু ফেলা 2 নম্বরও মুশরিক আর 2 নম্বরে হিংসুক। হায় হায়, আমি অনুরোধ করি আসা হিংসা থাকি ভালোই হোক, হিংসা বিদ্বেষ। আচ্ছা আমার কথা না মানলা, অনেকেই আমার বাবার মুরিদান আসেন না, বড় হিসাবের তো মুরিদান আসেন, আসেন না, আসেন কইয়া দিছেন নি বলে হিংসা করতাম, হ্যাঁ আল্লাহর বাস্তে। খালি ফির দল্লা মানে মুরিদ হইলার, হ্যাঁ নিজের ইচ্ছা মতো চলতানি, ও গান গাইন যে কিতাব চড়াইয়া নেওয়া কিতাব মুর্শিদ কেবলা কাবা তা গান একটা ধরি দিবা না।
নিচে জি নিজের উপরে যেটা জরুরি কাম ফরাইজ যে তাইরা তো আদায় করতা নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতা মাতুই না উত্তম চরিত্রবান মানুষের সংজ্ঞা যে শিলা রহমি করে আর তাকওয়া পরেজগারি এখতিয়ার করে আল বিররু ওয়াস শিলা শিলা রহমি হিংসা ত্যাগ করতে পারলে তো শিলা রহমি হইব আফুসের মাঝে মিল মহব্বত মাতুই না যারা হক আছে তারা হক আদায় করব খাইলো আমরা তাকওয়া পরেজগারি যেটা আমরা কই এটা নমাজ রোজা বেশ করে পড়ার নাম নয় মুত্তাকিও ব্যক্তি যে গুনার থেকে বাঁচিয়া থাকে সে হইল মুত্তাকি এক কথায় গুনার থেকে বাঁচিয়া থাকা হইল মাত্রই না তাকওয়া শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত জিনিসটা কি বাঁচিয়া থাকার নাম হইল মাত্রই না তাকওয়া ও যেন বাঁচিয়া থাকেন তাই হইল মুত্তাকি তাই নইলা মুত্তাকি যেন নামাজ রোজা পড়েন তাই নাই তবে হ্যাঁ এটা মুত্তাকি বনি গেলে তখন আল্লাহর রহমতি ব্যক্তির উপরে বর্ষিত হয় আল্লাহর দয়া হাসিল হয়ে যায় ব্যক্তির তখন এবাদত বন্দেগী করতে তখন খালি মজা লাগে ও নমাজ পড়েন রোজা রাখবা তিলাওয়াত করবা ইত্যাদি করবা মুত্তাকি আগে বনি গেছেন জি তখন আল্লাহর দয়া সামিল হয়ে যাব তখন এই ব্যক্তি এবাদত বন্দেগী করতে খালি মজা লাগবে তো মুতবরক দিন রাত তারিখ যার এরপরে আইব রমজান শরীফ মাহে রমাদান রমজান শরীফের পুরা রমজান শরীফ আলাদা ফজিলত আছে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন এর মাঝে তৃতীয় 10 দিনের মাঝে একটা রাইট আছে আছেন না না কিতা এটার নাম শবে কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর 1000 শবে কদর হইল 1000 মাস থেকে উত্তম মানে 1000 মাসের এবাদতটা কিও করিয়া যেটা কামাই করবা এর থেকেও বেশি কামাই করতে পারবা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের লাগে খাস নিয়ামত আমার মূল কথা হইল ইসালে সব বছর এলাকার মানুষেরও সাবরও এই মুতবরক মাস হলো খালি একদিন সভা করিয়া 2 দিন সভা করিয়া করলা আর বাকি 8টা বছর হ্যাঁ ইয়াদগারি করলা না এটা কিন্তু জি জি ইনসাফের খেলাফ এটা প্রত্যেক মা বাপের আশা থাকে কেউ প্রকাশ করেন না কিন্তু প্রত্যেক মা বাপের আশা থাকে এই কথা বলে আমি মারা গেলে আমার এই বাচ্চা নেকি দিয়াদ করো জি তাই ইয়াদ করেন জানি মা বাপরে সবসময় নেকি দিয়াদ করেন জানি ওই সালে সব করতে হইলে কোনো না কোনো নেকি হাসিল করিয়া নেকি করিয়া ওটা বক্সিয়া দিতা মাতই না এমনি তো হুদ্দাতে কিতা কন্যা নি কিতা উঠে না আপনি ইসালে সব কইলেও তো সব রেসানি করতা সব পৌঁছাইয়া দিতা তাইলে পয়লা বুঝতে হইব ওইখান যে সব হাসিল করতে হইব সব হাসিল করিয়া ওটা বক্সিয়া দিতা কিতা কিতা করা যায় এটাও আছে আহলে সুন্নাতুল জামাতের সম্মিলিত রায়ের মাঝে তবে সবচেয়ে বড় উত্তম পন্থা হইল মগফিরাতর দোয়া করা মা বাবার লাগি মগফিরাতর দোয়া করা আজান কটাত কিলা মহিলায় আল্লাহ তুমি কবুল ফরমাও গরিকে রহমত ফরমাও তান বাবারে তো ঠিকানা দেও আমি কোন সময় শেষ করতাম বুঝিয়া না জানো কটাত 15 ময়িতগুলোরে প্রত্যেকর ময়িতগুলোরে ইয়াদ করে জানি যারা হক আছে মাতই না তারা ইয়াদ করেন জানি নেক আমল করিয়া তবে সবচেয়ে আবারও কইয়ার দুয়ারিয়া মোর দেখানোর লাগি সবচেয়ে উপাদেয় মানে ফায়দা হয়ে মগফিরতর দোয়া মগফিরতর
মাত্রই না দোয়া চাই আল্লাহ তুমি কবুল করবো মা বাবার লাগি মাগফিরাতর দোয়া করা আর বিশেষ করে আওলাদে যখন দোয়া করতা হলে দোয়া হলো কিছু দোয়া চাইছো তার মা বাবার লাগি দোয়া করতা তো মাগফিরাতর দোয়া আর বিশেষ করে আওলাদে যখন মা বাবার লাগি আঁচ উঠাইয়া শকুর ফালি সারিয়া আল্লাহর দরবারও মাগফিরাত চায় আল্লাহর রহমত রে জুসো লইয়া আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করি লইয়া ভাই হল আল্লাহ চাইন মাফ করি দিতা ও একগুলো সুপারিশকারী খাড়া হয়ে গেছেন বস হিলা লাগে এটা করি না লাগে জি এমনিতে মাফ করে দেন যদি আমার মতো বউ তোর মনে হইব বলে আমি যা করবার করি বা নির্দিষ্ট এক বয়স যদি দিয়া দিতা বলে ও বয়সের পরে সব মাফ হয়ে যাব তা আমার মতো মানুষ তো দিল আইব বলে যা মনে হয় এখন করি হেসে মাফি পাইল জি তাই এমনিতে নাই আপনি মাফি চাইতে হইব তৌবা করতে হইব এটার বিভিন্ন স্তর আছে সর্বনিম্ন স্তর হইব হাদিস শরীফ বুখারী শরীফের রেওয়ায়াত ও যে এখানে বইয়া জিকির করেন ওইটার ফায়দার মাঝে তো লেখছেন জিক্রর মহফিল ও শরিক অনেওয়ালা আল্লাহর নেককার বন্দা হলো রসিলায় এই মহফিল ও উপস্থিত অনেওয়ালা গুনাহগার মানুষরে আল্লাহ মাফ করে দিলেন নেককার হলো সঙ্গী এটারে কিলা বুঝতা ও নেককার হলো সঙ্গ ধরলে কিলা হয় কিতা কইয়া বুঝাইতাম বুঝিয়ে ভাইয়ার না আচ্ছা আপনার একজনে দাওয়াত করছেন আপনি দাওয়াতের ওয়ানা হইতে আপনার নাতি লোক ধরি লিছে হয় না নীলা জি আপনার মেজবান বাড়ি যাওয়ার পরে মেজবানে বাড়িয়া কইবা নি কথা বলে তো আপনারে দাওয়াত করছিল লোকে কইবেন হ্যাঁ সেই বাস্তব উদাহরণ দিতাম আমি আর পাইয়ার না করে যাইয়া যে মানুষে যদি এই গয়রত করে এই প্রশ্ন করে না তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমাদের বাঁচিবেন না না এর লাগি ও জিক্রুল মাহফিলর ফজাইলর মাঝে এই কথা লেখছেন পুরো লম্বা বিষয় তার সার সঙ্গে হইল এখানে বইয়া জিকির করেন এই ফিরিস্তা সকল একগুলো আল্লাহ মকরর করিয়া রাখছেন এরা রুহে জমিনও চক্কর দেন কোন জায়গাতে আল্লাহর বন্দা হলে আল্লাহর জিকির করতা এটা আল্লাহ দরবারের সংবাদ হোসাইতা ওয়াজর মহফিল ও জিক্রর মহফিল আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় জিক্রর মহফিল উলামা হযরতের মত এই খাস জিকিরের কথা কইতরা তো উপস্থিত হইয়া জিকির করডা কিন্তু প্রশ্ন হইল আল্লাহ দেখতরা না মাতই না আল্লাহ দেখতরা নি কোন থেকে ফয়সালা দিলাইল তো শেষ যে ফিরিস্তা ফাটাই না বলি ওর মাঝে বেদ রয়ে গেছে সব বেদের মাঝে লুকাইয়া রয়ে গেছে ফিরিস্তা হলে গিয়া সংবাদ দেন আল্লাহ দেখতরা শুনতরা সপ্তাহ কিন্তু ফিরিস্তা হলে জিকাইন আমার বন্ধা হলে কিতা করডা বলে আল্লাহ তোমার বন্ধা হলে জমিয়া তোমার জিকির করডা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা ফিরিস্তা হলের উদ্দেশ্য করিয়া ও ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো আমার বন্ধা হলে আমার জিকির করডা তাই আমি আমার বন্ধা হলে মাফ করে দিলাইলাম ফিরিস্তা হলে তখন দুইটা এতরাজ করবা কইবা আল্লাহ সব মানুষ তো জিক্রর নিয়ত লইয়া আইছে না রাস্তা পায় যার দেখিয়া আইছে হেও মাফি পাই দিল তার নিয়তও নাই মাতুন না হলো প্রশ্ন আর কঠিন শেষে এতরাজ মৌলিক ফিরিস্তা হলে কইবা আল্লাহ এই মজলিস অমুক 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 ব্যক্তি উপস্থিত এই অমুক অমুক হইয়া যারা নাম উল্লেখ করবা এরা গুনাহগার মানুষ
ফিরিস্তা হলে বুঝাইবা ও কথা বলে আল্লাহ তুমি তো সবরে মাফ করে দিলাইছো, কিন্তু এই মজলিস তো অমুক 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 গুণাগার ব্যক্তিও উপস্থিত। হায় হায় হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলের উদ্দেশ্য করি কইবা, ফিরিস্তা হল তুমি তাই যারা নাম উল্লেখ করছো তারা আইয়া এর সাথে মিশে গেছে, তারা আইয়া কি মিশে গেছে। তুমি যারা নাম উল্লেখ করছো এরা এর সাথে মিশে গেছে, তারা নিজের থাকি চায় না আলাদা হইতো, আমিও চাই না তারা আলাদা করতাম। আমার নেককার বান্দা হলোর ওসিলায় আমি তারা মাফ করে দিলাইছি। নেককার হলো সঙ্গী বনলেও তাও হয়, নেক মজলিসও শরীর করিবার চেষ্টা করেন জানি মাতই না। নেককার হলো সঙ্গী বল সুনিদমকে রুজ উমেদ ভীম বদারা বনে কাব অবসত করি। কাল কিয়ামতের দিনও বহুত মানুষ নেককার হলো সঙ্গী বনিয়া পিছে থাকি ফিরিস্তা হলে ধরি একটাই টানায় সব ধরিলিস। জি আসাবে সুপার কুত্তা মাতই না, নেককার হলো লোক ধরিলিস। হেফারবো নি জালিম বাসারাত থেকে রক্ষা করতো এরারে, কিন্তু এত নিয়ত করি লিছে ও কথা বলে আমি এরা ফেলা দিব। পরিণতি কিন্তু হয়েছে হেফারাদারির নিয়তে ঘুমাইছে, এটাও আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন। কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ফারাদারি নিয়তে ঘুমাইছে, গাফলতর ঘুম নাই, মাটিত কল্লা বলে ঘুমাইছে না। হ্যাঁ আত্রের সামনে দিয়ে দিয়া তার উপরে মাথা রাখিয়া খান্ডে শূন্য রাখিয়া ঘুমাইছে। জি আল্লাহ সিন কোরআন শরীফে উল্লেখ করছেন কিলা উটটা ঘুমাইছে। মানুষ ওর সুরতে আসাবে সুফার কুকুর দিয়ে ব্যস্ত দিবা সং ধরলে বালা মানুষ সং ধরেন জানি, আর মধ্যেখান দিয়ে ইয়াদ করেন জানি নেকি কিতা কিতা করা যায় ওখান কইয়া শেষ করিলিয়ার। দোয়া হইল সবচেয়ে ফায়দার, সৎকা খয়রাত করিয়া সিন্নি সালাত করিয়া মানুষের খাওয়াইতে সব বসিয়া দিতা। মা বাপ মরলে তৌফিক থাকলে কোরবানি করতা, উমরা করেন, হজ করেন, মা বাপের খরচ না ইত্যাদি করেন, এটা আর্থিক। আর বদনী এবাদত আছে, নামাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার তা কিছু আমল করিয়া মা বাবার রূপে বসিয়া দিন জানি। আর বিশেষ করি মা বাবার লাগি মাগফিরাত দোয়া করেন জানি, তো সত্যিকারের ইসালে সব হইব। জি তো ইটাই কিতাব হয় বলে ইসালে সব করলে মর্দিগান করলে নেকি দিয়ে আদ করলে তার নেকি করিয়া নেকি বসিয়া দিলে মর্দিগান হকলোর উপকার হয়, উপকার হয় মানেও হইব মর্দিগান হকলোর গুণা খাতা মাফ হয়। এর কারণে আল্লাহ বিবেক ফরমাইছেন কাল কিয়ামতের দিন ই উম্মতের মাঝে এক গুরু মানুষ নেককার সন্তানগুলোর জরিয়া নাজাত হইবা। বাজারখানেও নিল কার এই হাদিসের শেষ অংশ হইল আল্লাহর বিবেক ফরমাইছেন কাল কিয়ামতের দিন ই উম্মতের মাঝে এক গুরু মানুষ এরা সংখ্যায় বেশি হইবা, শুধুমাত্র আওলাদর কারণে আঁকটিবা। নাউজুবিল্লাহ মিনাল। এখন কোন দলভুক্ত হইতে আপনারা সিদ্ধান্ত করেন জানি। ই আখটিবা ওগুলো যারা বাচ্চান্তর দিতানি চাব উঠি উঠি দিলেও আমি মতসর দোয়া করলি মজান হয়ে গেছে। ওগুলো মানুষ যারা বাচ্চান্তরে মুসলমানই শিক্ষা দিতরা না, মুসলমান বানাইতরা না, আমল করাইতরা না, নমাজ পড়াই বাইতরা না। আপনি ইকাইলা না, বড় হইয়া বালিক হইয়া হে নিজের থেকেও শিখলো না, তো নিশ্চিতভাবে খালি কিয়ামতের দিন আঁকটিব। হে যখন আঁকটিব তখন নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানই শিক্ষা দিছেন না। নাউজুবিল্লাহ মিনাল। ওখানে আল্লাহ রবিবার ভাইছেন এক গুরু মানুষেরা সংখ্যায় বেশি হইবা, খালি কিয়ামতের দিন শুধুমাত্র আওলাদের কারণে আঁকটিবা। আপনি আমল করবা এটা বেকার দায়িত্ব নাই, সরিষার দানা পরিমাণ দিক সিদিক হইতো না, এটা পাইবা, কিন্তু এই ক্ষেত্রে আঁকটি দিবা, বাচ্চাদের নালিশ করবা। দায়ী কিন্তু মা নাই বাবা, কথার কথা আয় মা বাপ, কিন্তু সব দায়ী হইবা বাবা। তাহলে আমরা
বুঝার তৌফিক দরকার। আর সত্যিকারের মা বাপর লাগি ইয়াদগার হিসাবে সাবে দোয়াত কইতা না নি কথা বলে আল্লাহ আমরা বাচ্চেন তো আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে কইতা না জি। এমন কোনো দোয়া করতা নি যে দোয়াত আওলাদের লোকে দোয়া করতা না, এরকম কোনো দোয়া আসলো না তার, অন্তত আমার জিন্দিগিতে পাইছি না। সে এখন বুঝি কথা যে এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। আওলাদে মানুষের মুখ ফর্সা করতে পারেন, আওলাদে মানুষের মুখ খালা করতে পারেন, বড় সঙ্গীন বিষয় এটা আওলাদের দায়িত্ব। তাহলে আমরা তৌফিক দেউকা সত্যিকার আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী চলার তৌফিক দেউকা। আর আমরা মা বাপর নাফল মানাল্লাহ মানাই না জানি, আমরা অনেকেই মা বাপ আড়াই লিখছি, আমরা মা বাপরে আল্লাহ করিখা রহমত ফরমাউকা। আমরা মা হলোর কিন্তু কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই, কিন্তু জানিয়ে রাখুন যে কোনো ক্ষেত্রে দায়িত্ব নেই, দায়িত্ব সব বাবার, দায়িত্ব সব হৌকা বাবার। মা হলো দায়িত্ব নাই, মা হিসাবে তুলিয়া রাখি দিয়েছেন আল্লাহ মাথার উপরে। কি কন্যানি মার পাওয়ার চলে সন্তানের বেশ কি কোনো দায়িত্ব নাই। ছোট থাকতে মা বাবার দায়িত্বে, ও বাবার দায়িত্বে, বিয়া শাদী হওয়ার পরে স্বামীর দায়িত্বে, বুড়ো হইলে বাচ্চাইন তোর দায়িত্বে, মাতই না, কোনো দায়িত্ব নেই, দায়িত্ব সব বাবার। ভাই সত্যিকারই বাবা বড় কঠিন বিষয়, চিন্তা ফিকির করিয়া দেখুন জানি বাচ্চাইন তোরে মুসলমানিত করাইয়া নৌকা। আল্লাহ তৌফিক দুকা, শয়তানের দুকা থাকি ওয়াসওয়াসা থাকি হেফাজত করে রাখুকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।